অনেকেই এমন প্রশ্ন করছেন, নির্বাচন তো চলে গেল, তাহলে এই মুহূর্তে আনঅফিশিয়াল স্মার্টফোন কি কেনা যাবে? সেটা কি বন্ধ হচ্ছে? আবার মার্চের পরে যে বন্ধ হওয়ার কথা, এখন নতুন সরকার আসলে তাহলে কি বন্ধ হওয়ার কোনো চান্সেস আছে? এই ধরনের অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে আজকের ভিডিওতে, প্রশ্ন উত্তর পর্ব। গতকালকের ভিডিওতে আপনারা যতগুলো প্রশ্ন করছিলেন সেখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর এখন দেওয়া হবে আজকের এই ভিডিওতে। শ্যামল চৌধুরী জানতে চেয়েছেন, অনার উইন অথবা অনার উইন আরটি, অনার X9D এর মতো কি রাফ ইউজ করা যাবে? যদি একটু টেস্ট করে দেখাতেন আইপি রেটিং। অলরেডি কিন্তু আমরা অনার উইন আরটি এগুলোর আইপি রেটিং টেস্ট করেছি, পানিতে চুবিয়ে টেস্ট করেছি, পানি ঢুকছে না সেখানে। অনার X9D বেশ শক্তপোক্ত একটা স্মার্টফোন আমরা দেখেছি, তবে উইন আরটিতে ফ্যানের মেকানিজম রয়েছে, তো সেক্ষেত্রে হয়তো এরকম আসার টাসার মারার মতো ব্যাপার থাকবে না। বাট একটা ফোন নিয়ে আপনি কেন ওইভাবে ব্যবহার করবেন? ওইগুলোর যে খুব প্রয়োজন আছে আমার তো তা মনে হয় না। বরং হ্যাঁ, আইপি রেটিংটা মোটামুটি থাকলে ঠিক আছে, যেটা আপনার অনার উইন এবং উইন আরটি দুটোতেই কাজ করছে। ক্র্যাফট হ্যাক্স প্রো উনি লিখছেন, পপক্যাশ থেকে লোনের ব্যাপারটা কতটা সত্য? ব্যাপারটা বুঝতে পারছেন? ফেসবুকে ঢুকলেই দেখবেন আমার চেহারাটা চলে আসতেছে, লোন পাওয়া যাবে অমুক তমুক এরকম ব্লা ব্লা ব্লা, এবং আপনারা ভাবছেন যে ও স্যাম ভাই যেহেতু বলছে তার মানে লোন তো সত্যিই পাওয়া যাবে। ভিডিওর শুরুতে দেখা যায় আমি কথা বলি, তার একটু পরে আরেকজন এসে বলে যে কীভাবে আপনারা লোনটা পেতে পারেন। ভাই মাথায় কি আপনাদের এটুক নাই যে মানে ভিডিওতে এখন তো এআই দিয়ে চাইলেও খুব সহজে যে কোনো কাউকে দিয়ে যে কোনো কিছু বলানো সম্ভব হয়। এ তো শুধুমাত্র আমি, আমাদের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন ভাই, তিনি এসেও বলছে আপনারা চাইলে এভাবে লোন নিতে পারবেন। সাকিব আল হাসান বলতে থাকে লোন নিতে পারবেন, এরকম আরো অনেকে। তো আপনারা কেন বুঝেন না যে কোনটা স্ক্যামার কোনটা অরিজিনাল? ওটা ফেক। আমরা একটা ভিডিও তৈরি, একটা না দুইটা ভিডিও তৈরি করছিলাম, যে ভিডিওতে বলা হচ্ছিল যে এই ধরনের স্ক্যাম করে, সো আপনারা এই ধরনের কোনো স্ক্যামারের ফাঁদে পড়বেন না। সেই জায়গা থেকে কিছু অংশ কিছু ক্লিপ কেটে নিয়ে এসে উল্টা আবার সেই লোনের এই প্রমোশন করছে, আর আপনারা সেটা বিশ্বাস করতেছেন, কারণ আপনারা জাস্ট আমার ফেসটা দেখে বিশ্বাস করে ফেলছেন, কারণ আপনারা আমাকে ট্রাস্ট করেন, আই নো। বাট এটুকু আপনাদেরকে বুঝতে হবে, অনলাইনে যেমন ভালো মানুষ রয়েছে, একই সাথে চোর সেসর স্ক্যামার দিয়ে ভর্তি। তারা সবসময় ওত পেতে থাকে কখন আপনাকে ঠকিয়ে টাকা নেওয়া যায়। সো ভিডিওর শুরুতে আমাকে কথা বলতে দেখলেন, এরপরে আরেকজন এসে কথা বলছে। আবার অনেক সময় দেখা যায় ভিডিও শুরুতে আমি কথা বলতেছি, আমার ঠোঁট মিলতেছে না, বাট আরেকজনের ভয়েস শোনা যায়। এখন এআই দিয়ে চাইলেও ভয়েস জেনারেট করা যায়, সবকিছুই করা যায়, আপনারা জানেন। সো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এগুলো সব ফেক। কোনো লোন অ্যাপ নিয়ে আমরা কোনোদিন কাজ করি নেই, কোনো প্রমোশন করি নেই। আপনারা ওখানে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা হারাবেন না ভাই। রশিক আহমেদ লিখছেন, স্যাম ভাই নাইট ভিশন ক্যামেরা মোবাইল পাওয়া যাবে? হ্যাঁ, নাইট ভিশন ক্যামেরা মোবাইল আমরাই রিভিউ করছিলাম। ওইটা কোন ব্র্যান্ডের, ওকিটেল বোধ হয় না কিসের জন্য, ওইটার নাইট ভিশন মোড আছে, বাট রেগুলার স্মার্টফোনগুলোতে আপনারা নাইট ভিশন পাবেন না। গৌরাঙ্গ বিশ্বাস উনি লিখছেন, আপনি কেন রিপ্লে দেন না? আপনাকে অনেকবার বলছি ভিভো X300 রিভিউ দেওয়ার জন্য। ভাই খুবই দুঃখিত, আপনার হয়তো এর আগে রিপ্লে করা হয়নি। অনেক তো আসে কমেন্ট, আপনারা জানেন, বাট আমরা অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার ট্রাই করব। তুর্য ভাই লিখছেন, ওরে ভাই স্যামসাংয়ে ধামাকা মুভি হিট আনবেন? হ্যাঁ, একটা কিছু তো আসতে যাচ্ছে খুব শীঘ্রই, স্টে টিউন, 25 তারিখ, সাথে থাকুন। আরমান ভাই লিখছেন, টেকনো কিভাবে এত বড় 8000 mAh ব্যাটারি দিয়েও ফোনটি মাত্র 7.4 মিলিমিটার স্লিম রাখলো? এতে কি ফোনটি বেশি গরম হওয়ার ঝুঁকি নেই? হ্যাঁ, গরম কিছুটা হতেই পারে, এবং সেক্ষেত্রে আপনি হাতে হ্যান্ড ফিল একটু বেশি পেতে পারেন। বাট যেহেতু সিলিকন কার্বন অনেক পাতলা ব্যাটারির মধ্যে ক্যাপাসিটি বেশি দিতে পারছে, সেই টেকনোলজিটাই কিন্তু ওরা এখানে ব্যবহার করছে। কিছুদিন আগে আমরা অনারের R&D অফিসে গিয়েছিলাম চায়নাতে, এবং সেখানে গিয়ে একদম কাগজের মতো পাতলা ব্যাটারিও দেখে এসেছি। ভবিষ্যতে আরও পাতলা ব্যাটারি আপনারা পাবেন। তো ওই টেকনোলজিটাই ওরা এখানে ব্যবহার করছে আসলে। রাফিদ ভাই ঈশ্বরদী থেকে উনি জানতে চেয়েছেন, ভাই আপনি অনেক আগের ভিডিওতে বলছিলেন যে রিয়েলমির আনঅফিশিয়াল ফোনে সিম লক কান্ট্রি লকের ইস্যু আছে, এই ইস্যুটা কি এখনও রিয়েলমির চাইনিজ লেটেস্ট ভ্যারিয়েন্টে আছে? আমি যতটুকু জানি আছে ভাই, একদম লেটেস্ট ফোন আমার হাতে আসেনি, তবে আমি যতটুকু জেনেছি এখনও এই ইস্যুটা আছে, কিন্তু এটা খুলে দেওয়া পসিবল। তো এই ফোনগুলো যারা আপনারা কিনবেন, যে জায়গা থেকে কিনবেন, অবশ্যই সেই ব্যবসায়ীদের সাথে বা সেই শোরুমের সাথে কথা বলে নেবেন, আমাকে এটা একদম আনলকড অবস্থায় দিতে হবে, এবং কোনো ধরনের এই জাতীয় কোনো সমস্যা হলে এটা সম্পূর্ণ দায়ভার আপনাদেরকে নিতে হবে, দেন আপনারা কিনবেন। শেখ বাঁধন ভাই জানতে চেয়েছেন, নির্বাচন তো গেল, এখন কি আনঅফিশিয়াল ফোন কেনা যাবে? ভাই আনঅফিশিয়াল ফোন নির্বাচন গেলেও কেনা যেত, না গেলেও কেনা যেত, আপনি চাইলে এখনও কিনতে পারবেন, কারণ এখন পর্যন্ত আমরা জানি মার্চ মাস অবধি ফোনগুলো কিনলে সেটা চলবে। নতুন করে তো কোনো কিছু আমরা এখনো জানিনি, এখন মার্চ আসুক আগে, তারপরে নতুন কোনো কিছু জানা গেলে বা তখন এসে যদি বন্ধ হতে আমরা দেখি, তাহলে আমরা এই বিষয় নিয়ে জানতে পারবো যে কী হচ্ছে। সো এই মুহূর্তে তো প্যারা নেই, অন্তত ফেব্রুয়ারি। আচ্ছা, পরবর্তী কমেন্টটাও সেম। রাফি ভাই উনি লিখছেন, স্যাম ভাই শুনেছি মার্চ মাস থেকে আনঅফিশিয়াল ফোন বন্ধ করে দেবে, এটা কতটুকু সত্যি? যদি আনঅফিশিয়াল ফোন বন্ধ করে দেয় তাহলে অফিশিয়াল ফোন দাম বাড়তে পারে কিনা আর কি এগুলো? হ্যাঁ, এমনিতেই ফোনের দাম বাড়তে চলছে সবগুলো ফোনেরই, সেটা অফিশিয়াল বলেন আনঅফিশিয়াল ফোন। তখন গিয়ে আমার মনে হয় না যে এক্সট্রা করে ওই কারণে বাড়ার পসিবিলিটি আছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড চিপ শর্টেজ, মেমোরি শর্টেজ, স্টোরেজ শর্টেজ, এই বিষয়ের কারণে ফোনের দাম বেড়েছে,
এইটা বাড়বে এবং 2027 সাল পর্যন্ত ফোন বেশি দাম দিয়ে আপনাদের কিনতে হবে, বা মেমোরি স্টোরেজ যত জায়গায় লাগছে সব ডিভাইসই আপনাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। এমনকি এবছরে এসির দামও বাড়বে অনেকটাই, আপনি এটুকু শিওর থাকেন। কামরুল ইসলাম ভাই লিখছেন, ভাই আপনাদের স্টুডিওয়ের ট্যুর ভিডিও চাই। আমি কথা দিচ্ছি এই ভিডিও আমি খুব শীঘ্রই উইদিন 1 or 2 উইকস এই ভিডিওটা আমরা নিয়ে আসবো। পরবর্তী নামটা পড়তে কষ্ট হচ্ছে, আহানাত মনে হয়, উনি লিখছেন, ভাই হিডেন ক্যামেরা অ্যান্ড ভয়েস রেকর্ডারের ভিডিও দেন প্লিজ। আসলে কি এই ধরনের জিনিসের আপনারা ভিডিও চান? এখানে অনেকগুলো লাইক রয়েছে যে কারণে আমি কমেন্টটা পিক করছি। আপনারা একটু কমেন্ট করে আজকে জানাবেন হিডেন ক্যামেরা এবং ওই যে রেকর্ডার এগুলোর ভিডিও আপনাদের দরকার আছে কিনা, তাহলে আমরা এগুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে থেকে ভালো কিছু নিয়ে ভিডিও করার ট্রাই করব। পরবর্তী কমেন্টের নামটাও বুঝতে পারছি না। ভাইয়া লিখছেন, ভাই অনার 200 ভার্সেস রেডমি টার্বো 4 প্রো এটার একটা ভিডিও চাই। আর এখন কি আনঅফিসিয়াল ফোন কিনলে সমস্যা হবে? ওটা ওই প্রশ্নের উত্তর তো অলরেডি দিয়েছি। আচ্ছা, অনার 200 ভার্সেস রেডমি টার্বো 4 প্রো এই ফোনের মানে এই দুইটার কম্পারিজনের ভিডিও আপনারা অনেকেই চেয়েছেন, তো আমরা এটার একটা ভিডিও করার ট্রাই করছি। ফোন আছে, আমরা ভিডিও দিব। সাব্বির রহমান ভাই একটা প্রশ্ন করছেন, ওনার সারমর্মটা আমি যদি বুঝেই বলি, ইন্ডিয়াতে ধরুন কোনো একটা ডিভাইস লঞ্চ করলো 15,000 রুপিতে, বাংলাদেশে সেটা যদি আনঅফিসিয়াল পাওয়া যায় তাহলে হয়তো বা 22,000 টাকা আপনারা পাবেন। এটা কনভার্ট করে তারপরে এরকম মানে আনঅফিসিয়ালি পাওয়া যায়। কিন্তু সেই সেম ফোনটা বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ করে এখানে তৈরি করে, তখন গিয়ে সেই ফোনটা আমাদেরকে আরও বেশি দাম দিয়ে কিনতে হয়, 22,000 টাকা আমরা পাই না। কেন পাই না? এখানে ট্যাক্সের একটা বিষয় ছিল, আপনারা জানেন বা আছে, ট্যাক্সটা বাংলাদেশে অনেক বেশি পড়ে এবং ইন্ডিয়াতে যে ম্যানুফ্যাকচারিং কস্ট হয় সেটা বিভিন্ন কারণে অনেক বিষয় আছে, সেই সেম জিনিসটা বাংলাদেশে তৈরি করতে গেলে খরচ বেশি পড়ে যায় এবং সেটার জন্য তো ওই যে ট্যাক্স একটা বিষয় দায়ী আছেই, এর বাইরেও আরও কয়েকটা বিষয় আছে যেগুলোর কারণে এখানে দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি পড়ে। তবে এই বিষয়গুলোর দিকে অবশ্যই গভর্নমেন্ট এবং কোম্পানি দুই এন্ডেডেই আসলে একটু দেখা উচিত, যাতে করে আমরা একটা সঠিক দামে আসলে ফোন কিনতে পারি। ভাই আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল কিচ্ছু বুঝি না, আমাদের দরকার সঠিক দামে ফোন, আর কিছু না। সঠিক দামে, আমি কমের কথা বলছি না, সঠিক দাম বলছি। ত্রিদেব ভাই লিখছেন, ভাই তাড়াতাড়ি 15 থেকে 20,000 টাকার ফোনের ভিডিও দেন। ফোন কিনতে যাব, আপনি 15 থেকে 20,000 টাকার দামের মধ্যে সেরা ফোনের ভিডিও না দিলে কিনতে যেতে পারছি না। 120টা লাইক রয়েছে এবং এই কমেন্টটা সবার প্রথমে ছিল, তার মানে এটার প্রায়োরিটি অনেক বেশি। 15 থেকে 20,000 টাকায় আসলে মার্কেটটা এই মুহূর্তে খুব দারুণ কিছু নেই বলে আমরা ভিডিও দিয়েছিলাম না। তবে আমি যেহেতু আপনারা চাচ্ছেন, যা আছে এগুলোর মধ্যে থেকে ভালো কিছু বের করে একটা ভিডিও দিব খুব শীঘ্রই, আশা করছি এই সপ্তাহে দিব। আজকে সত্যি বলতে আমি এই ভিডিওটাতে একটু বিশেষ টেকনিক্যাল ইস্যুর কারণে অনেক বড় করতে পারলাম না। আজকে মোটামুটি এই কটা কমেন্ট থাকুক, কিন্তু আমি বেশ কিছু কমেন্টের উত্তর কমেন্ট সেকশনে গিয়ে দিয়েছি। নেক্সট পর্বে আশা করছি আরও বেশি বেশি কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে।